নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। এরই মধ্যে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা। রোববার বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে কমপক্ষে ১৬ জনের। লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার কার্যালয় বলছে, দাবানলে মৃতদের মধ্যে প্যালিসেডস ফায়ার জোনে ৫ জন ও ইটন ফায়ার জোনে পাওয়া গেছে ১১ জনের মরদেহ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে মরিয়া হয়ে চেষ্টা করছে। আগুন লাগা পাহাড়গুলোতে হেলিকপ্টার থেকে পানি ছড়া হচ্ছে। প্যালিসেডসের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে অগ্নি প্রতিরোধক দিয়ে। দ্রুতগতির আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার হাইড্রেন্টগুলোতে পানি না থাকায় স্থানীয়দের ক্ষোভ বাড়ছে। এ নিয়ে কর্মকর্তারা পড়েছেন চাপের মুখে। বিবিসি বলছে, প্যালিসেডসের অন্তত ২৩,০০০ একর এলাকা পুড়ে গেছে। ম্যান্ডেভিলে ক্যানিয়ন পর্যন্ত ছড়িয়েছে আগুন। ফলে ব্রেন্ট উডের বিভিন্ন এলাকায় লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই এলাকায় প্রখ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ের্জনিগার, ডিজনির প্রধান নির্বাহী বব ইগার ও এনবিএ তারকা লেব্রন জেমসের বাড়ি রয়েছে। যেসব এলাকা থেকে লোকজনকে সরতে বলা হয়েছে সেখানে রয়েছে গেটি সেন্টার। এটি একটি হিলটপ মিউজিয়াম। সেখানে রয়েছে ১,২৫,০০০ শিল্পকর্ম। প্যালিসেডসের পর সবচেয়ে বেশি আগুন লেগেছে ইটন এলাকায়। সেখানে ১৪,০০০ একর এলাকা পুড়ে গেছে। অন্যদিকে কেনেথ ও হাস্ট এর ছোট দুটি আগুন দমকল কর্মীরা নিয়ন্ত্রণে এনেছে। আবহাওয়া বিভাগ শনি ও রোববার বাতাস বাড়তে পারে বলে আগেই সতর্ক করেছিল। ক্যালিফোর্নিয়ার কাছাকাছি ৭টি রাজ্য, ফেডারেল সরকার, কানাডা ও মেক্সিকো প্রয়োজনীয় সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।